বড় বড় কথা বলছিল যে দাড়িয়ালা টুপিওয়ালাদেরকে গাছে উল্টো করে ঝুলিয়ে সোজা করব। এই শুভেন্দু অধিকারী, তোমার বাবার 14 গোষ্ঠীকে আমরা একদম গণতান্ত্রিক ভাবে আমরা শিক্ষা দিয়ে দেব। এই কাতির প্রোডাক্ট, এই অধিকারী প্রোডাক্ট, প্রত্যেকটা টাইমে একটা ধর্মের প্রতি কুৎসা করা, কিন্তু এই কুৎসা আমরা ভাইলেন্সটা হয়েছে পুরোটাই প্রিপ্ল্যান করেছে শুভেন্দু অধিকারী। এই অধিকারী প্রোডাক্ট, এই কাতির প্রোডাক্ট, এই চোর যে সারদা নারদা থেকে কোটি কোটি টাকা মেরে নিজেকে পিঠ বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টিতে ওয়াশিং মেশিনে ক্লিন এখন বলছে আমার থেকে বড় হিন্দু নেই। আরে তুই যদি হিন্দু হয়ে থাকবি, তুই তাহলে অন্য ধর্মকে কখনো যেন অপমান করতে পারবি না, কারণ আমাদের সনাতন ধর্ম সেটা মারা গেছে। তখন কিন্তু অনেকেই ইগনোর করেছে, বলেছে না ওখানে যাব না, আমাদের করুণা হতে পারে। কিন্তু যাদেরকে বলছে পাকিস্তানি, বাংলাদেশি, আফগানিস্তানি, তারাই কিন্তু সেই পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছে। তোমাদের লজ্জা লাগে না? তোমাদের ঘেন্না লাগে না? তোমরা থালা বাজিয়ে বলেছে করুণা চলে যাবে, আর এই মুসলিম মায়ের সন্তানরা থালা সাজিয়ে মানুষের সামনে আহার তুলে দিয়েছে। এটাই হচ্ছে ইসলাম ধর্ম, এটাই হচ্ছে মানবিক ধর্ম, এটাই হচ্ছে বড় ধর্ম। আমি মনে করি আমাদের রক্ত লাগে তখন কি আমরা বলি যে ডাক্তার বাবু আমি হিন্দুর রক্ত এনে দেবো না মুসলিমের রক্ত এনে দেবো? কেউ বলে যখন একটা ট্রেনের ড্রাইভার হিন্দু কি মুসলিম, আমরা দেখে কি ট্রেনে উঠি যে সে হিন্দু কি মুসলিম? যখন আমরা কোনো দোকানে যাই আমরা কি বলি আপনি হিন্দু কি মুসলিম? আজকে আমাদের মধ্যে যে বিভাজনের একটা বাজে একটা জিনিস সৃষ্টি করেছে, এইগুলোকে ধ্বংস করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, কোন রকম লড়াই ঝগড়া না, কারণ ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আমি কিন্তু যতটুকু জানি ততটুকুই বলবো। মোহাম্মদ সাহেবকে আমি অত্যন্ত ওনাকে আমি শ্রদ্ধা করি, কারণ উনি ছিল সারা বিশ্বের কিন্তু শান্তির দূত, সারা বিশ্বের, সারা পৃথিবীর। কিন্তু সেই মোহাম্মদ সাহেবের নামে তোমরা যে বাজে বাজে কথা বলো, জয় শ্রীরামের তিলক কেটে আর গেরু একটা গামছা পরে, আমার মনে হয় মোহাম্মদ সাহেবের নাম নেওয়া তোমাদের সব থেকে বড় পাপী তোমরা, কারণ পাপীরা কখনো মোহাম্মদ সাহেবের নাম নিতে পারে না। এরা কখনো দেশপ্রেমী হতে পারে না, মানুষপ্রেমী হতে পারে না, সমাজপ্রেমী হতে পারে না, ধর্মপ্রেমী হতে পারে না। শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছিল যে দাড়িয়ালা টুপিওয়ালাদেরকে গাছে উল্টো করে ঝুলিয়ে সোজা করব। এই শুভেন্দু অধিকারী, তোমার বাবার 14 গোষ্ঠীকে আমরা একদম গণতান্ত্রিক ভাবে আমরা শিক্ষা দিয়ে দেব। এই কাতির প্রোডাক্ট, এই অধিকারী প্রোডাক্ট, প্রত্যেকটা টাইমে একটা ধর্মের প্রতি কুৎসা করা, কিন্তু এই কুৎসা আমরা হতে দেব না। তাই তো আপনাদের একটা বারবার আমি বলে দিচ্ছি, আপনাদের যতদিন প্রতিবাদ করতেই করবেন, আমরাও সবাই আছি আপনাদের সঙ্গে, কিন্তু একটা কথা মনে রাখবেন, কোন রকম ভাবে কিন্তু ভাইলেন্স বেশি করা যাবে না। সংবিধানকে সামনে রেখে, মাটির প্রতি ভক্তি রেখে, প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা রেখে, ভারতবাসীর প্রতি তার মধ্যে ছুটছাট গুলোকে ডান দিক বাদিক করে দিতে হবে। এসব আলুবুলু লালু কালু যারা আছে, তারা 2014 ভ্যাকসিন নিয়েছে, ইনজেকশন ভ্যাকসিন নিয়ে তারা বলছে আমরা বড় হিন্দু। আমি অধিকারী বেটারকে বলেছি আমি, যারা তুমি তো অধিকারের, আমি ভাদুড়ি, আমার ভাদুড়ি পদপি সারা পৃথিবী চেনে, তুমি শেখাবে আমাদেরকে ধর্ম? তোমরা ধর্মের নামে আজকে মানুষের মধ্যে বিভাজন করছো, ধর্মের নামে তোমরা আজকে মানুষের মধ্যে বিভাজন করে শুধু বলছো হিন্দু খতরা মে হয়, হিন্দু খতরা মে হয়। আমি আমার হিন্দু পরিবারের প্রত্যেক মা বোন, দিদি, ভাই, দাদাদের, গুরুজনদের কাছে আমি একান্ত ভাবে অনুরোধ করব, হিন্দু শুধু খতরাতে নেই, খতরায় আছে 140 কোটি ভারতবাসী। তাই তো 140 কোটি ভারতবাসী। আজকে মুর্শিদাবাদে যে ভাইলেন্সটা হয়েছে পুরোটাই প্রিপ্ল্যান করেছে শুভেন্দু অধিকারী। এই অধিকারী প্রোডাক্ট, এই কাতির প্রোডাক্ট, এই চোর যে সারদা নারদা থেকে কোটি কোটি টাকা মেরে নিজেকে পিঠ বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টিতে ওয়াশিং মেশিনে ক্লিন এখন বলছে আমার থেকে বড় হিন্দু নেই। আরে তুই যদি হিন্দু হয়ে থাকবি, তুই তাহলে অন্য ধর্মকে কখনো যেন অপমান করতে পারবি না, কারণ আমাদের সনাতন ধর্ম সেটাই শিখিয়েছে। প্রত্যেকটা ধর্ম একতা ঐকতার কথা শেখায়, কিন্তু কিছু গদ্দার এই মাটিতে আজকে বড় বড় গদি পেয়ে সাধারণ মানুষদেরকে যেভাবে সত্যি অসম্মান করছে, ধর্মকে অসম্মান করছে, এইটাকে আমরা কিন্তু কোনোভাবেই মেনে নেব না। তাই একটা কথাই বলবো, আমার প্রত্যেক ভাই, দাদা, গুরুজন, মা বোনেরা যারা যারা আছেন, আমি দেখতে পাচ্ছি বাস সাইডে ছাদে রয়েছে, আপনারা একটু সাবধানে বসবেন,
বাচ্চা থাকলে যেন পড়ে না, তাহলে পরে আবার তখন আর একটা ভাইলেন্স সৃষ্টি হবে। আপনারা সাবধানে বসবেন। আমি প্রত্যেকের কাছে, প্রত্যেকের সামনে এই মাটিতে একটা কথাই বলবো, একদম টেনশন করবেন না। এই প্রতিবাদ সেই দিনই থামবে যেদিন ওয়াকফ বোর্ডের কালো ইট আবার উড্র করে মোদিজি বলবে मैं गलती से कर दिया था। তাই তো যখন আমাদের রক্ত লাগে তখন কি আমরা বলি যে ডাক্তার বাবু আমি হিন্দুর রক্ত এনে দেবো না মুসলিমের রক্ত এনে দেবো? কেউ বলে? যখন একটা ট্রেনের ড্রাইভার হিন্দু কি মুসলিম আমরা দেখে কি ট্রেনে উঠি যে সে হিন্দু কি মুসলিম? যখন আমরা কোনো দোকানে যাই আমরা কি বলি আপনি হিন্দু কি মুসলিম? আজকে আমাদের মধ্যে যে বিভাজনের একটা বাজে একটা জিনিস সৃষ্টি করেছে, এইগুলোকে ধ্বংস করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, কোন রকম লড়াই ঝগড়া না। কারণ ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আমি কিন্তু যতটুকু জানি ততটুকুই বলবো। মোহাম্মদ সাহেবকে আমি অত্যন্ত ওনাকে আমি শ্রদ্ধা করি, কারণ উনি ছিল সারা বিশ্বের কিন্তু শান্তির দূত, সারা বিশ্বের সারা পৃথিবীর। কিন্তু সেই মোহাম্মদ সাহেবের নামে তোমরা যে বাজে বাজে কথা বলো, জয় শ্রীরামের তিলক কেটে আর গেরুয়া একটা গামছা পরে, আমার মনে হয় মোহাম্মদ সাহেবের নাম নেওয়া তোমাদের সব থেকে বড় পাপী তোমরা। কারণ পাপীরা কখনো মোহাম্মদ সাহেবের নাম নিতে পারে না। মুর্শিদাবাদে আপনার 200-র ওপরে প্রায় 300 অ্যারেস্ট হয়েছে। যারা ভাইলেন্সের মধ্যে ছিল তাদের নামে এফআইআর হয়েছে, 60খানা এফআইআর হয়েছে। তার মধ্যে 280 না কত দেখলাম তাদেরকে অ্যারেস্ট করেছে। আইডিজি সাহেব যেটা বললেন নিউজে দেখলাম। তার মধ্যে মানে 100 জনের মধ্যে 95% তারা কিন্তু এই বাংলার বাইরে থেকে এসছে। তাদেরকে কে এনেছে? এই ভারতীয় জনতা পার্টির গদ্দার গুলো বাংলা থেকে তাদেরকে কন্ট্যাক্ট করে নিয়েছে, দিয়ে এই বাংলার হিন্দু মুসলমানের এরকম বিভাজনের মানে রাজনীতি চালু করেছে। কিন্তু কোথায় বলে আমাদের গীতাতে লেখা আছে সত্যের জয় অনিবার্য। সত্যকে কখনো কেউ দাবিয়ে রাখতে পারে না, সত্য একদিন সম্মুখীন হবেই। তোমরা যদি মনে করো যে আমরা হিন্দু হিন্দু করে হিন্দুদের ভোট নেব আর মুসলিমদেরকে আলাদা করে দেব, আমি তোমাদেরকে একটা কথা এখনো কড়া ভাবে বলতে চাই, তোমাদের যতটা অধিকার এই ভারতবর্ষের মাটিতে গণতান্ত্রিক অধিকার, ঠিক ততটাই অধিকার কিন্তু মুসলিম ধর্মের প্রত্যেকটা মানুষের। কারণ এই মাটিতে না মুসলিমের সন্তানদের অনেক বলিদান আছে, অনেক অবদান। এই মূর্খগুলো কিচ্ছু জানে না, এরা শুধু টাকা ছাড়া কিচ্ছু জানে না। এরা শুধু বলে জয় শ্রীরাম বলো তাহলে তুমি বড় হিন্দু, আর যদি একবার তুমি জয় শ্রীরাম না বলো বলবে হিন্দু না, এ মুসলিমে হিন্দু সেজেছে। কিন্তু আমি মনে করি সব থেকে বড় ধর্ম হয়ে আছে মানব ধর্ম। করোনার সময় আমরা দেখেছি বিভিন্ন অলিগলিতে জল হয়ে গেছে, জলের মধ্যেও কিন্তু হিন্দু মুসলিম দুই কমিউনিটির মানুষই কিন্তু মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমি একটা কথা বলবো, সেইটা যদি অন্যভাবে কেউ নেয়, আমার সনাতন ধর্মের মানুষরা, আমি সেখানে দুঃখিত। আমি একটু বলতে চাই, আমরা বিভিন্ন সময় দেখেছি যে কেউ করোনাতে যখন মারা গেছে তখন কিন্তু অনেকেই ইগনোর করেছে, বলেছে না ওখানে যাব না, আমাদের করোনা হতে পারে। কিন্তু যাদেরকে বলছে পাকিস্তানি, বাংলাদেশি, আফগানিস্তানি, তারাই কিন্তু সেই পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছে। তোমাদের লজ্জা লাগে না? তোমাদের ঘেন্না লাগে না? তোমরা থালা বাজিয়ে বলেছে করোনা চলে যাবে, আর এই মুসলিম মায়ের সন্তানরা থালা সাজিয়ে মানুষের সামনে আহার তুলে দিয়েছে। এটাই হচ্ছে ইসলাম ধর্ম, এটাই হচ্ছে মানবিক ধর্ম, এটাই হচ্ছে বড় ধর্ম আমি মনে করি। আসলে কি একটু বলাটার অসুবিধা, তো ওই যখন নুপুর শর্মার এগেনস্টে প্রতিবাদ করতাম, করার পরে আমি প্রায় 1 বছর আমি কথা বলতে পারিনি। মানে ডাক্তারবাবু বলে দিয়েছে একদম খুব মানে কম কথা বলতে, তবুও আমি যতটুকু আজকে আমি পেরেছি আমি বলেছি। আমি লাস্টে একটা কথাই বলতে চাই, আপনাদের সকলকে প্রতিবাদ করুন।